একটু ডাবের জল খেয়ে নিলাম। আর আমার কাজ যেহেতু সব কমপ্লিট হয়ে গেছে, তো আমি একবারে স্নান করে পুজো দিয়ে নেব। তো ছাদে চলে গেলাম ফুল তুলতে। ছাদে ভীষণ সুন্দর সুন্দর ফুল হয়েছে। তো পুজো আমার ডান। তো তারপরে নিচে এসে দেখলাম যে মা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি একটু স্যালাড কেটে নিয়েছি। সাথে রয়েছে চাটনি, বাঁধাকপি, আর এখানে মাটন করেছে, আর কিছু ভাজা রয়েছে, হ্যাঁ, আর মাছ করেছে, আর এখানে ভেজ ডাল। তো আর আমি একটু পাঁপড় ভেজে দিয়েছি। তারপর মিষ্টি পিকুর লাড্ডুকে খাবার দেওয়া হলো। পিকু এখন সুস্থ আছে। আর ওদের খাওয়া হতে হতেই চলে এসছে গেস্ট। তো সেজন্য গেস্টদের ওয়েলকাম করতে গেছে। মিষ্টি গেছে, মিষ্টি চিনতে পেরেছে। আর ওপর থেকে আমি আর পিকু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। পিকুকে দেখো কি সুন্দরভাবে ও দেখছে। আর ও যেতে চাইছে, যেহেতু ওকে যেতে দিচ্ছি না, কারণ ওর তো শরীরটা অতটা ভালো না, একটু সুস্থ রয়েছে, কিন্তু অতটাও আমি কারোর কাছে যেতে দিচ্ছি না। তারপর শরীর খারাপ আর কাকে দেখে, মিষ্টিকে আদর করা হচ্ছে, পিকু সেখানে নেই, সেটা তো একদমই মানা যায় না। তো ওর তো ভীষণই জেলাস ফিল হচ্ছে। তো এখানে দিদি এসে সেজন্য আদর করলো ওকে। তারপর সবাই একে একে সবাই লাঞ্চ করে নিলাম। দেন লাঞ্চের পরে সবাই এখানে গল্প করতে বসে জমিয়ে গল্প করছে এখানে। তারপরে একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম রান্নাঘরে। দিদি বলল এখানে দিদি চা করবে। আর মায়ের হাত কেটে গেছে, তো সেজন্য এখানে মাকে ব্যান্ডেড করে দিচ্ছে। দেখো দেখো কত ভালোবাসা। তো যাই হোক, আমি, দাদা আর দিদির মধ্যে কেউ চা খাইনি, কারণ আমরা লাঞ্চই করেছি 4টের সময়, তো আমাদের পেটটা পুরো ফুল। তো এখানে হচ্ছে মা বাপি আর আঙ্কেল আন্টির জন্য চা হচ্ছে। তো এটা চা হবে না কি হবে সেটা একদমই জানি না। তো আমি যাই হোক একটু একটু বলে দিচ্ছিলাম যে এভাবে এভাবে করতে হয়, কারণ সবার চা করার ধরনটা একটু আলাদা। তো এখানে আমার ধরনটা একটু আলাদা, এখানে দিদির ধরনটা আলাদা। তো যাই হোক, এখানে চা করে দিয়েছে সবাইকে। আর আমি আর দিদি চলে গেছি ফুচকা খেতে। আমাদের ইচ্ছা করছিল ফুচকা খাওয়ার জন্য। তো আমি বাড়িতে এসে ঢ্যাপা ঢেপির জন্য মানে অয়নের জন্য একটু মিষ্টি নিয়ে গেলাম, ওকে দিয়ে আসলাম। ও ভালোবাসে মিষ্টি খেতে। আর বাড়িতে এসে দেখি পিকু একদম ফিট। পিকু হচ্ছে এখানে নিজে নিজেই বল নিয়ে খেলছে। এটাই আমার খুব ভালো লাগছে যে পিকু একদম ফিট। তারপরে খেলা করতে চলে এসছে দেখো পুচকেটা। পুচকেটা এখন আমাদের বাড়িতে যে ভাড়া থাকে তাদের বাড়িতেই রয়েছে এখনো। তো ওরা মনে হচ্ছে না কাউকে দেবে, ও মায়ায় পড়ে গেছে। তো এখানে আমার সঙ্গে কিছু খেলছে। তো মা একে একে সবার জন্য রুটি করে ফেললো রাতের। আর আমি হচ্ছে খেতে তো একদমই ইচ্ছা করছিল না, তাও আমি অল্প একটু ভাত নিয়ে নিলাম। সারাদিনটা এভাবেই ভালো মতন কেটে গেল।